আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা চলে আসছি মুক্তাগাছার রাজবাড়িতে। তো এখানে ভিতরের পরিবেশটা দেখবো। আমরা এই যে তিনজন চলে আসছি। তো ভিতরের পরিবেশটা কত কেমনি কি টাকা পয়সা সবকিছু, বাইরের ভিউটা আপনাদের। এটা হচ্ছে জমিদার বাড়ির বাইরের ভিউ। বাইরের ভিউটাও কিন্তু অসাম, দেখতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে সেই মুক্তাগাছা জমিদার বাড়ি, রাজবাড়ি। এই যে এখান থেকে টিকিট নিতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। এখানে অনেক পর্যটক আছে, অনেক লোক আছে। যে আমরা এখন ভিতরে চলে আসছি, টিকিট কাটলাম। টিকিট বললে এন্ট্রি কোনো টাকা পয়সা ওরকম ভাবে নেয় না। তবুও 20টা টাকা ওখানে যখন তারা আছে, মোটরসাইকেল রাখছি, তারা 20টা টাকা রাখছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটাই হচ্ছে ঐতিহ্যবাহী মুক্তাগাছার জমিদার বাড়ি। এখানে কিন্তু আপনারা জানেন যে ভিতরে মানে অনেক মানে এই অনেক মুভির শুটিংও কিন্তু হয়েছে, পুরাতন আগের কিন্তু হইতো। তো এই ভিতরের পরিবেশটা কিন্তু অন্যরকম, যে দেখতে কিন্তু অনেক সুন্দর। মিনাজ কিছু ফরিদ কিছু বলেন। আপনারা যারা আসবেন অবশ্যই মানে আসার চেষ্টা করবেন। তো ঈদের সময় আমি ভাবছিলাম যে অনেক মানুষ হবে, অনেক মানুষ থাকবে, ভিড় থাকবে, তো ওরকম ভাবে কোনো মানুষ নাই। এটা একটু বেশি ভালো লাগলো। এখন ঈদের সময় মানুষ সব জায়গায় একটু বেশি থাকে, অনেক জায়গায় ঘুরলাম, তো সব জায়গায় বেশিরভাগ মানুষ ছিল। হ্যাঁ, ওদিকে অনেক মানুষ আছে, আসেন এদিকে আসেন। মিনাজ জানে, মিনাজের রাজবাড়ি না জমিদার বাড়ি? মনে তো আমরা খাইছি। সবাই চলে আসবেন মুক্তাগাছা রাজবাড়ি।